আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় হামিম সাজদার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে আর জোরে বলেন, আমাদের রবকে। যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এর উপর অবিচল থাকে, ইস্তিকামত থাকে, এর উপর স্থির থাকে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তখন এই নেককার ব্যক্তির যখন হায়াত শেষ হয়ে যায়, যখন তার মুমূর্ষু অবস্থা চলে আসে, তখন এই নেককার ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নাজিল হয়ে তারা বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা করেছিলেন, যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তারপরে ফেরেশতা বলেন, আমরা তোমার দুনিয়ার জীবনে এবং পরকাল জীবনের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, যেই জান্নাতের মধ্যে তোমাদের মনে যা চাইবে এবং তোমরা যা দাবি করবে তোমরা তাই পাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা করব নেককারের মৃত্যু কিভাবে হয়। নেককারের মৃত্যু সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু, আর সকল নেককারদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নেককার হলেন নবীগণ। কারা? নবীরা। কারা? নবীগণ হলো সবচাইতে শ্রেষ্ঠ নেককার, আর তাদের মৃত্যু হবে সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। যখন নবীদের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম আগমন করেন, তখন তাদেরকে সালাম করেন এবং তাদের কাছে অনুমতি চান, আমি আপনার রূহ কবজ করতে এসেছি। তারপরে আল্লাহ তাআলার কুদরতের সাহায্যে তাদের রূহ কবজ করা হয়। আর নবীদের পরে হলো নেককারদের মৃত্যু। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, নেককারদের মৃত্যুর, ভালো মৃত্যুর নিদর্শন হলো মৃত্যুর সময় তাদের মুখে হাসি ফুটে ওঠে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় ছিলেন, তখন তার স্ত্রী বলল, হায় আফসুস। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
মৃত্যুর শয্যায় ছিলেন, তখন তার স্ত্রী যখন বলল, হায় আমার আফসোস, এই কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি এই কথা বলো না, হায় আমার আফসোস, এই কথা না বলে তুমি বলো, হায় আমার আনন্দ, কেননা আমি আজকে এই মৃত্যুর মাধ্যমে আমি আগামীকাল আমার বন্ধুদের সাথে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাথী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মিলিত হব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত হলো একটি পুল, এই মৃত্যু বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়। যেমন দুনিয়ার মধ্যে কোনো নদীর উপর যখন একটি সাঁকো থাকে অথবা পুল থাকে, আর এক বন্ধু যদি এপারে থাকে আর এক বন্ধু যদি ওপারে থাকে, এই সাঁকো বা এই পুল এগুলি এই এক বন্ধুকে আর এক বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়, অর্থাৎ পার করে দেয়। নবী বলেন, এই মৃত্যুটি হলো একটি পুল স্বরূপ, এই মৃত্যু হলো একটি সাঁকো যা তার বন্ধুদের সঙ্গে মিলিয়ে দেয়। অর্থাৎ এই দুনিয়াটা হলো এপার, আর এই মৃত্যু হলো একটি পুল, আর আখিরাত হলো পার। এই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আখিরাতে তাদের সকল বন্ধুদের সঙ্গে নেককার ব্যক্তি মিলিত হয়ে যায়। যখন কোনো নেককার ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আজরাইল, আমার অমুক ব্যক্তির অমুক বান্দার পরীক্ষা শেষ হয়ে গেছে, সে পরীক্ষায় পাশ করেছে, এখন তুমি তাকে আমার কাছে নিয়ে আসো, তুমি তার রূহটি কবজ করে ফেলো। হযরতে আজরাইল আলাইহিস সালাম তখন জান্নাত থেকে সুগন্ধি মাখানো কাপড় নিয়ে এবং তার সাথে আরো 500 ফেরেশতা নিয়ে, কয়শত ফেরেশতা? 500। কয়শো? 500 ফেরেশতার সাথে নিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম সেই নেককার ব্যক্তি, পরেজগার ব্যক্তির দিকে রওনা হয়। আর এই ফেরেশতাদের সঙ্গে রায়হানের ফুলদানি থাকে, আর এই ফুলদানির মধ্যে 20 প্রকারের ফুল থাকে, আর এই প্রত্যেকটি ফুলের ঘ্রাণ ভিন্ন ভিন্ন থাকে। তারপরে প্রত্যেকটি ফেরেশতা হাতে সুগন্ধিযুক্ত রেশমের কাপড় নিয়ে তারপরে এই নেককার ব্যক্তির কাছে উপস্থিত হয়। হযরতে আজরাইল আলাইহিস সালাম এই নেককার ব্যক্তির কাছে এসে মাথার সামনে তিনি বসে যান, আর বাকি 500 ফেরেশতা এই নেককার ব্যক্তির চারদিক ঘেরাও করে ফেলে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার মুমূর্ষ ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তুলে ধরেন। আর এই জান্নাতের মধ্যে যত হুর গিলমান রয়েছে তারা এই নেককার ব্যক্তির সামনে নাচানাচি করতে থাকে এবং গিলমানরা লুটুপুটি খেলতে থাকে। এই জান্নাতের মধ্যে যত রকমের নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সবগুলি ওই নেককার ব্যক্তির সামনে তুলে ধরা হয়। আর
জান্নাতের যতগুলি দরজা রয়েছে সবগুলি দরজা এই নেককার পরেজগার ব্যক্তির সামনে খুলে দেওয়া হয়। জান্নাতের এই নাজ নিয়ামত যখন এই নেককার ব্যক্তি দেখতে পায়, তখন এই নেককার ব্যক্তির রূহটা বের হওয়ার জন্য এমনভাবে ছটফট করতে থাকে, যেমনিভাবে বন্য একটি পাখি বা প্রাণী যদি কোনো খাঁচার মধ্যে আটকে ফেলা হয়, এই বন্য পাখি বা প্রাণীটি এই খাঁচা থেকে বের হওয়ার জন্য যেমন ছটফট করে, তার চাইতে অনেক বেশি ছটফট করতে থাকে নেককার ব্যক্তির রূহটা বের হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে নেককার ব্যক্তির রূহ কবজ করা হয়। যখন জান্নাতের সকল নাজ নিয়ামত এই নেককার ব্যক্তির সামনে তুলে ধরা হয়, তখন নেককার ব্যক্তির রূহটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের শেষের দিকে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত হৃদয়, তুমি তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে তুমি প্রত্যাবর্তন করো, ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর আমার বান্দাদের সঙ্গে তুমি মিলিত হও এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় হামিম সাজদার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আর জনে বলেন আমাদের রবকে, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এর উপর অবিচল থাকে, ইস্তিকামত থাকে, এর উপর স্থির থাকে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তখন এই নেককার ব্যক্তির যখন হায়াত শেষ হয়ে যায়, যখন তার মুমূর্ষু অবস্থা চলে আসে, তখন এই নেককার ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নাজিল হয়ে তারা বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা করেছিলেন, যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তারপরে ফেরেশতা বলেন, আমরা তোমার দুনিয়ার জীবনে এবং পরকাল জীবনের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, যেই জান্নাতের মধ্যে তোমাদের মনে যা চাইবে এবং তোমরা যা দাবি করবে তোমরা তাই পাবে। সুবহানাল্লাহ। এভাবে ফেরেশতারা
সেই মুমূর্ষু ব্যক্তির কাছে এসে সান্ত্বনা দিতে থাকবে। তারপরে হযরত আজরাইল আলাইহিস সালাম এই মুমূর্ষু ব্যক্তির আনন্দ অবস্থায় কোন সময় রূহটা কবজ করবেন এই মুমূর্ষু ব্যক্তি তা টেরও পাইবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। আর এই ভালো মৃত্যু তাদের হবে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় এবং হারাম থেকে বিরত থাকে, হালাল উপার্জন করে এবং গরিব অসহায় লোকদের সহযোগিতা করে এবং মানুষের হক নষ্ট করে না, তারপরে আল্লাহর সাথে শিরক করে না। এই সমস্ত ভালো ব্যক্তিদের মৃত্যু এরকম হবে। এর সাথে সাথে আমাদেরকে নারীদের থেকেও বেঁচে থাকতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পরে নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো বস্তু তোমাদের জন্য আর কিছুই রেখে যায় নাই। একটি নারী ইচ্ছা করলেই একটি পুরুষকে জান্নাতি বানাতে পারে, আবার কোনো নারী ইচ্ছা করলেই একটি পুরুষকে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিতে পারে। এজন্য এই নারীদের থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। এই দুনিয়ার মধ্যে বিষাক্ত সাপ যদি কেউ কাউকে কামড় দেয়, হয়তো 2-1 ঘন্টা বেঁচে থাকা সম্ভব হয়, কিন্তু এই দুনিয়ার জমিনে কিছু নারী আছে, এরা যদি কোনো পুরুষকে ধ্বংস করার চেষ্টা করে তার 1 মুহূর্তেরও প্রয়োজন হয় না। আর বিশেষ করে যে সমস্ত ছাত্র ভাইরা এখনও পড়াশোনা করছো, তোমরা যদি এই নারী থেকে যত বেশি দূরে থাকতে পারবা তত বড় কিছু হতে পারবা। এই দুনিয়ার মধ্যে কোনো নারী স্বার্থ ছাড়া কোনো পুরুষের সাথে সম্পর্ক করে না। হয়তো সে প্রথমে বিবাহের জন্য চেষ্টা করবে, সেটি না পারলে সে ছেলেদের থেকে, পুরুষ থেকে টাকা খাওয়ার চেষ্টা করবে, সেটিও সম্ভব না হলে দেখা যায় এই নারীর সাথে যত কথা হয়েছে এগুলি মানুষের কাছে বলে বলে সে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সাথে ভালো থাকার চেষ্টা করবে। এখানে পুরুষের জীবন যাক আর থাক সেটা সে তাকাবে না। আমি বিশ্বাস করি যেই ছাত্ররা 3টি কাজ করতে পারবে, তার মধ্যে একটি হলো নারী থেকে দূরে থাকা, টাকার লোভ থেকে দূরে থাকা, আর 3 নম্বরে হলো মা বাবা, ওস্তাদ, মুরব্বীদের সাথে বেয়াদবি করা থেকে দূরে থাকা। এই 3টি কাজ যেই ছাত্র করতে পারবে সে যেটি চাইবে সেটি হতে পারবে। এজন্য আমরা দুনিয়া এবং পরকালে যদি শান্তি চাই, কল্যাণ চাই, তাহলে নারীদের কাছ থেকেও সাবধান থাকতে হবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। আমরা যদি এই ভালো মৃত্যু চাই তাহলে আমরা এই দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করতে হবে আমাদের। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই মৃত্যুর পরেই কারো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কবরটা আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটি গর্ত হয়ে যাবে। এই কবরের মধ্যে আমাদের এই বাদশাহী কোনো কাজে আসবে না। তারপরে এই কবরে আমাদের কোনো মন্ত্রী মিনিস্টারি কোনো ক্ষমতা কাজে আসবে না। তারপরে আমাদের এই কবরের মধ্যে কোনো বিজ্ঞানীর সার্টিফিকেট কোনো কাজে আসবে না, কোনো ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কোনো কাজে আসবে না। শুধু সেখানে কাজে আসবে একটি জিনিস, সেটির নাম হলো ন্যাক আমল। সেটির নাম কি? ন্যাক আমল। সেখানে কোনো দুনিয়াবি কোনো ক্ষমতা কাজে আসবে না, সেখানে কাজে আসবে ন্যাক আমল।
সেখানে কাজে আসবে নামাজ, সেখানে কাজে আসবে রোজা, সেখানে কাজে আসবে দান সদকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরের মধ্যে তিনটি ভালো কাজ ছাড়া আর কোনো ভালো কাজের নেক আমল কবরে যাবে না। এই তিনটি ভালো কাজ যে ব্যক্তি করবে তার কবরের মধ্যে নেক আমল যাইতে থাকবে। এই তিনটি ভালো কাজের মধ্যে 1 নাম্বার ভালো কাজ হলো আও সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো কাজ করি, মসজিদ মাদ্রাসা নির্মাণ করি, আজকে দেখা যায় আমাদের নোয়াখালী এবং ফেনী সহ কয়েকটি জেলা বন্যায় মানুষ তলিয়ে গিয়েছে, ঘর বাড়ি সব তলিয়ে গিয়েছে। তাদেরকে যদি সহযোগিতা করি, কবরের মধ্যে এগুলি কাজে আসবে। 2 নাম্বার ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম, কেউ যদি জ্ঞান অর্জন করে তারপরে সেটি যদি আবার মানুষকে শিক্ষা দেয়, তাহলে এই শিক্ষা দেওয়ার কারণে তার আমলনামায় যতদিন এই শিক্ষা দ্বারা উপকৃত হবে ততদিন পর্যন্ত তার আমলনামায় নেক আমল যাইতে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আর 3 নাম্বার হলো নেককার সন্তান, সে যদি দোয়া করে, সে যদি মা বাবার নামে দান সদকা করে। আজকে এই যে লক্ষ লক্ষ মানুষ পানির ভিতরে তলিয়ে আছে, দেখা যায় তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, তাদের চলার কোনো ব্যবস্থা নাই, তাদের জীবন নিয়েই সংশয় চলতেছে। কোনো সন্তান যদি তার মা বাবার নামে এই অসহায় লোকদের জন্য দান সদকা করে এবং তার মা বাবার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মা বাবার আমলনামায় এর সওয়াব পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই 3টি কাজ করার চেষ্টা করব। আজকে আমাদের দেশে দেখা যায় প্রায় 8-10টি জেলা পুরা তলিয়ে গিয়েছে। আমরা যদি এই সমস্ত লোকদের পাশে না দাঁড়াই, দেখা যায় সেখানে অনেক মৃত্যুর আশঙ্কা রয়েছে। এজন্য আমাদের একজন দায়িত্ব হিসেবে, আমরা মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব হিসেবে তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে উদ্ধার করা আমাদের দায়িত্ব কর্তব্য। এজন্য আমাদের বিরুলিয়া ওলামা ও ইমাম পরিষদের পক্ষ থেকে গতকালকে একটি আলোচনা সভা হয়েছিল। সেখান থেকে বলা হয়েছে যে আমরা প্রত্যেক মসজিদ থেকে কিছু কালেকশন করে তারপরে এই বিরুলিয়া ওলামা ও ইমাম পরিষদের কিছু প্রতিনিধি দল সেই জায়গায় গিয়ে তাদেরকে কিভাবে উদ্ধার করানো যায়, কিভাবে তাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করা যায়, সেই দিকে তারা একটু সহযোগিতার হাত বাড়াবে।